আসিফ মাহফুজের পদত্যাগের পর এবার আলোচনা কোন দলে যোগ দিচ্ছেন তারা। সামনে আসছে বিএনপি, এনসিপি, আবার কখনো গণ অধিকার পরিষদের নাম। কিন্তু সদ্য পদত্যাগ করা এই দুই ছাত্র উপদেষ্টা আদৌ কোন দলে যাচ্ছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাদের মধ্যে মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, আর আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা পদত্যাগপত্র জমা দেন। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেই উপদেষ্টার পদ ছাড়ছেন তারা। তবে কোন দলের হয়ে তারা নির্বাচন করবেন এ প্রশ্নের এখনো সুনির্দিষ্ট জবাব মেলেনি তাদের কাছ থেকে। দুজন কি একই দলে যোগ দেবেন নাকি ভিন্ন পথে হাঁটবেন, এ নিয়েই তৈরি হয়েছে সংশয়। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি এর আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির নেতৃত্বে গেছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ফলে বাকি দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ ও এনসিপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছিল, যদিও সময়ের সঙ্গে সঙ্গে আলোচনার গতিপথ পাল্টাতে থাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শুরু হয় নতুন গুঞ্জন, দুজনই নাকি বিএনপিতে যোগ দিচ্ছেন। জানা যায় ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ এবং লক্ষ্মীপুর 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মাহফুজ আলম। এদিকে বিএনপি বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করলেও এই দুই আসন দীর্ঘদিন ফাঁকা ছিল, এতে গুঞ্জন আরো জোরালো হয়। তবে 4 ডিসেম্বর বিএনপির দ্বিতীয় দফার 36 আসনের তালিকায় ঢুকে যায় ঢাকা 10 আসনও। এতে প্রশ্ন ওঠে, তাহলে আসিফ কি স্বতন্ত্র হবেন নাকি অন্য দলের হয়ে নির্বাচন করবেন? অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও 8 ডিসেম্বর এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দেন এবং তাকেই ওই আসনে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়। ফলে ওই আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করে মাহফুজের প্রার্থী হওয়ার সম্ভাবনাও কমে আসে। এরপরই 10 ডিসেম্বর দুজন একসঙ্গে পদত্যাগ করায় আবারও আলোচনায় আসে, তাহলে কি তাদের গন্তব্য এনসিপি? এদিকে আসিফের পদত্যাগের খবর ছড়াতেই নতুন গুঞ্জন জন্ম নেয়, তিনি নাকি বিএনপি বা এনসিপি নয়, যাচ্ছেন গণ অধিকার পরিষদে। বিষয়টি আরো উস্কে দেয় সংগঠনের সভাপতি নুরুল হক নূরের একটি ফেসবুক পোস্ট, যেখানে তিনি শুধু লিখেছিলেন ওয়েট। 10 ডিসেম্বর দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানান, আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন। তবে এ বিষয়ে আসিফ এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি। এদিকে এনসিপি এখনো ঢাকা 10 এবং লক্ষ্মীপুর 1 আসন দুটোই খালি রেখেছে আসিফ ও মাহফুজের জন্য। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এনসিপিতে যোগ দিতে চাইলে তারা স্বাগত জানাবে। জানা গেছে দলে যোগ দিলে গুরুত্বপূর্ণ পদও দেওয়া হবে তাদের। সব মিলিয়ে সিদ্ধান্ত এখন আসিফ ও মাহফুজের হাতেই। রাজনৈতিক যাত্রা শুরু করতে তারা শেষ পর্যন্ত কোন দল বেছে নেন সেটি এখন দেখার অপেক্ষা। আরিফ হাসান, এটিএন নিউজ।